অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে আমি তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। একটা সুন্দর পৃথিবী গড়ার ক্ষেত্রে বা একটা ছাত্রছাত্রীর মনের ভেতরে সৌন্দর্য সৃষ্টি করার ক্ষেত্রে আসলে কতখানি রাখতে পারে একটা এফেক্ট, সেটাই আসলে আপনার কাছে জানতে চাই। আসলে আমার কাছে মনে হয় নাচটা হচ্ছে এমন একটা জিনিস, এটা একটা সাধনা, মেডিটেশন। হ্যাঁ, আমি যখন নাচ ওদেরকে শেখাচ্ছি, ছোট থেকে যাদের ভেতরে ঢুকিয়ে দিতে পেরেছি, তারা পড়াশোনাও তাদের ভালো হয়ে গেছে, তারা বাবা মাকেও সহযোগিতা করে, একজন ভালো মানুষ হয়ে যায়। আমি যেটা দেখেছি, আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে। বাইরের নেগেটিভ যে আমাদের নেতিবাচক যে জিনিসগুলো, সেগুলোর থেকে আমরা যদি রক্ষা পেতে চাই, আমার মনে হয় এই কাজগুলো, গান হোক, সেটা নাচ হোক, আর্ট হোক, যেটাই হোক, কিন্তু নাচ আমার কাছে কেন জানি মনে হয় যে অনেক পাওয়ার এটাতে। হ্যাঁ, যে সে অনেক কিছু বলতে পারে, সে কানেক্টেড হতে পারে যে আমি এটা হবে। যেমন আমার আসলে একটা মানুষ যখন সাকসেস হয় তা বিভিন্ন জায়গাতে, আমি একজন স্টুডেন্ট, তাকে আমি বললাম যে তার অনেক মন খারাপ, হ্যাঁ আমার এটা হয় না, ওইটা হয় না। আমি যখন বললাম যে হ্যাঁ তুমি করে যাও, দেখো তুমি হবে, তোমার একটা সাকসেস আসবে। তো এরকম ইউনিভার্সিটি অফ টরন্টোর নাম হচ্ছে মাথিরা কাউসার, সে প্রায় 5 কোটি টাকার একটা স্কলারশিপ পেয়েছে, ওখান থেকে সে মাস্টার্স করেছে। খুব ভালো আছে এবং নাচের সাথে আছে। আর আমার কাছে মনে হয় যেটা নাচ করলে, যেটা নিউরোসেন্স একটা তার অ্যাক্টিভ হওয়া, ভালো মানুষ হওয়া, মানুষের ক্ষতি না করা, এই চর্চাগুলো, বাবা মাকে সহযোগিতা করা, চারপাশের মানুষগুলোকে ভালোবাসা, যারা অভাবে আছে তাদেরকে সহযোগিতা করা, এই তো আত্মতৃপ্তি, অন্যের জন্য কিছু করে। তো সেক্ষেত্রে আসলে আমারও তাই মনে হয় যে সংস্কৃতির চর্চা যখন ছোটবেলা থেকে মানুষের ভেতর আসে, ইট মেক্স ইউ সফট, ইট মেক্স ইউ স্ট্রং অ্যাট দ্য সেম টাইম, তাই না? তো সেই বিষয়টা থেকে এবার একটু আসতে চাই নিগার আপু আপনার কাছে। নিগার আপু, আপনার কাছে আমি জানি যে আমি কটা কবিতা শুনতে চাই। আপনি আজ আমাদেরকে কিছু শোনাবেন, যেহেতু আপনি একজন বাচিক শিল্পী, আপনার কণ্ঠে কিছু শোনার জন্য একদম শুরু থেকে অপেক্ষা করে আছি। বলুন। আসলে কিছুটা সময়, কিছুটা অভিমান একটা ব্যাপার আছে। নিজেরও কিছু অভিমান ছিল নিজের উপরে, কারণ আপনি প্রতিভাকে মূল্য না দিতে পারলে সেই প্রতিভা আপনার থাকে না। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম আসলে। তো আমার যে প্রতিভাটুকু আমার ছিল, আমি তাকে মূল্যায়ন করতে পারিনি। এটা হচ্ছে আমার পার্সোনাল একটা তারপর আমি একটা ছোট্ট, একটা খুব পরিচিত একটা কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায়। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে আমি তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মায়েরে। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই,
সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বরে সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, আমি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। তিনি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী, এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমায় ক্ষমা করো। ধন্যবাদ। বাহ, খুবই সুন্দর, আমার খুব পছন্দের একটা কবিতা।